রাজধানীর সায়েন্স ল্যাব ও আশেপাশের এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী তন্দ্র তারুণ্য। কথা বলবো তার সাথে। তন্দ্রা, সেখানে এখন কি অবস্থা দেখছেন এবং কি কারণে আসলে এই অস্থিরতা, কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। দিকে আসলে এখানে সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল এবং 11টা থেকে 12টার যে সময়টা, সেই সময়টাতে এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছিল ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝখানে। এবং এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে আসলে অনেকগুলো ব্যাপারই আসলে সামনে এসেছে। শিক্ষার্থীরা বলছেন, কেউ বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক গ্রুপ বা একটি কলেজের শিক্ষার্থী আরেক কলেজের শিক্ষার্থীকে ট্রল করার যে বিষয়টি থাকে সেটিকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এবং অন্যদিকে আবার কয়েকজন বলছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থী বাসে করে যাওয়ার সময় দুজন শিক্ষার্থী সিটি কলেজের কিছু শিক্ষার্থী তাদেরকে আটকে এবং শার্টের পকেট ছিঁড়ে ফেলে এবং সেটিকে কেন্দ্র করে আজকে তাদের মধ্যে এখানে আসলে সংঘর্ষের ঘটনা ঘটে। তো এই ব্যাপারগুলো যখন সামনে এসেছে, এই সংঘর্ষ চলাকালীন তাদের আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছেন যে আসলে তাদের 4 থেকে 5 জন শিক্ষার্থী আহত হয়েছেন। একইভাবে সিটি কলেজেরও কিছু শিক্ষার্থীরা আসলে আহত হয়েছে। এবং এই হঠাৎের ঘটনার পাশাপাশি যদি আমি একটু বলি, আইন শৃঙ্খলা বাহিনী এখানে আছেন এবং তারা কাজ করে যাচ্ছেন সবার সেফটি নিশ্চিত এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত কিছুক্ষণ আগে পর্যন্ত বলা যায় যে এখানে পরিস্থিতি স্বাভাবিক ছিল। আইন শৃঙ্খলা বাহিনী এখানে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছিলেন এবং নিয়ন্ত্রণে এনেও ফেলেছিলেন। তবে কিছুক্ষণ আগে আবার দেখা গিয়েছে যে ঢাকা কলেজের ওদিক থেকে কিছু শিক্ষার্থীরা আসলে সিটি কলেজের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং তারা একটি কথা বারবার বলছিলেন যে আসলে কোনো আপোষ তারা করতে চান না। এই ব্যাপারগুলো নিয়ে তাদের মধ্যে অনেক আগে থেকে একটি সংঘর্ষের যে ব্যাপারটি আছে বা বাকবিতণ্ড যেটি হয় সেটি কিন্তু হয়ে আসছিল এবং তারই সূত্রপাতে বা তারই জের ধরে কিন্তু আজকের সকালের যে সংঘর্ষের ব্যাপারটি ঘটে, এই ঘটনাটি কিন্তু সেই একই সূত্র ধরে এখানে ঘটেছে আজকে সকালে। এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা এ পর্যন্ত 2 থেকে 3 বার তারা চেষ্টা করেছেন শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে যাওয়ার জন্য এবং ঢাকার টিচার্স ট্রেনিং কলেজ যেটি আছে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা আছেন। তারা নিরাপত্তা নিশ্চিতের জন্য, কড়া নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করছেন এবং যেই কয়েকবারই শিক্ষার্থীরা এই দিকটাতে এসেছেন সেই কয়েকবারই তারা চেষ্টা করেছেন শিক্ষার্থীদেরকে আসলে তারা যেন অন্য কোনো আরেকটি সংঘর্ষের ঘটনা যাতে জড়িয়ে না পড়তে পারে সেটির জন্য তারা নিরাপত্তা নিশ্চিতের জন্য এখানে চেষ্টা করে যাচ্ছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে যতটুকু জানতে পারছি যে আসলে সকালে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুক পোস্টের মাধ্যমেই আসলে ঘটেছে। ভাইয়া একটু কথা বলে যদি যে আজকে এই এবং আহতের সংখ্যা কয়জন, মানে কতজন ব্রিফ করেছে অলরেডি। আহত কতজন শিক্ষার্থী হয়েছে এবং এই ঘটনার সূত্রপাত কোত্থেকে ঘটেছে? করেছিলাম যে গতকালকে সোশ্যাল মিডিয়ায় মনে হয় লেখালেখি হয়েছে, প্লাস ঈদের আগে কয়েকটা ওদের সংঘর্ষ হয়েছিল। ঘটনা সিটি কলেজের সামনে ঢাকা কলেজের কয়েকজনের আইডি কার্ড নিয়ে যায়, এই প্রেক্ষিতে এই ঘটনাটা শুরু হয়। 2-4 জনের আহত হয়েছে শুনেছি, রিপোর্টেড না। আমরা একজনকে দেখেছি, 2-4 জন শুনেছি। ধন্যবাদ। আচ্ছা, তারা তো এখন পর্যন্ত দেখা গেছে যে তারা আরো কয়েকবার এখান দিয়ে সিটি কলেজের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং আপনারা তো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তো এই ব্যাপারটা কতটুকু স্বাভাবিক আনার যাবে বলে মনে করছেন? অলরেডি আপনারা দেখেছেন যে ঢাকা কলেজের সিনিয়র স্যাররাও এখানে এসেছিলেন, তারাও আমাদের হেল্প করেছেন। আমাদের ওসি সাহেব সহ যারা এখানে আছে ফোর্স, আমাদের পিসিআর এবং কন্ট্রোল থেকে যারা এসেছে আমরা ওদের ডিসপাস করে দিয়েছি এবং সামনেও যদি কিছুক্ষণের মধ্যে আসে আমরা ডিসপাস করে দেব। পরিস্থিতি কন্ট্রোলে আছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক আছে। দুই কলেজ না, এখানে আসলে যেখানে কয়েকটা কলেজই আছে, আইডিয়াল প্লাস আব্দুর রৌফ রাইফেল সহ 5-6টা যে কলেজ আছে, এদের মধ্যে এটা আসলে বর্তমানে 2-1 দিনের ঘটনাটা কয়েক বছর যাবত এটা চলতেছে এবং স্যাররাও বারবার এটা নিয়ে বসে। তবে যেহেতু এটা বেশিরভাগই হচ্ছে ইন্টারমিডিয়েট, অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এদের মধ্যে দ্বন্দ্ব, এটা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় দ্বন্দ্ব পড়ে আসে, সেটার প্রেক্ষিতেই হয়তো এইখানে বড় বড় ঘটনাটা ঘটায়। তবে দ্বন্দ্বগুলো তাদের এলাকা যেমন যাত্রাবাড়ি বা মিরপুর এখানে হয়, তার প্রেক্ষিতে ঘটনাটা এখানে ঘটায় তারা। অলরেডি আপনারা দেখেছেন ঢাকা কলেজে তারা আমাদের সাথে এসেছিল। আমাদের সিটি কলেজের সামনে আমাদের ধানমন্ডির ইন্সপেক্টর তদন্ত এবং আমাদের ডিসি স্যার সহ অন্যান্যরা আছেন, ওনারা কথা বলছেন। এই যে একটু পরপর যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, এই বিষয়ে আসলে আপনাদের না, একটু পরপর ধাওয়া পাল্টা দেওয়া না, ওরা রাস্তাটা কিছুটা বন্ধ করার ট্রাই করেছিল। আমাদের ওসি সাহেব সহ বাকিরা এবং আমাদের ফোর্স ওদের ডিসপার্স করে দিয়েছে।
আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চেষ্টা করে যাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার, এবং এখন পর্যন্ত আমরা নিজেরাও দেখেছি যে আসলে কয়েকজন শিক্ষার্থীকেও দেখেছি তারা লাঠি হাতে করে নিয়ে তারা দৌড়ে যাওয়ার চেষ্টা করেছে ঢাকা কলেজের দিকটাতে, এবং প্রতিবারই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখানে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। এবং এখন পর্যন্ত এখানে যদি আমি বলি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। তো এখন পর্যন্ত কোনো রকম হতাহতের ঘটনা এখন পর্যন্ত আর ঘটেনি, সকালের পরবর্তী থেকে এখন পর্যন্ত আর কোনো হতাহতের ঘটনা এখানে ঘটেনি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। রাজধানী সায়েন্স ল্যাব ও আশেপাশের এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী তন্দ্রা তারুণ্য।